আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা? আপনারা থাম্বনেল দেখি বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা হতে চলেছে। আজকের আলোচনাটা একটু গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা সময় নিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রিয় বন্ধুরা, আজকের সারাদিন আলোচনা থাকবে রাম মন্দির ও বাবরি মসজিদের বিষয় নিয়ে। দেখেন, আমরা অনেকেই জানি রাম মন্দির উদ্বোধন হতে চলেছে। রাম মন্দির উদ্বোধন হচ্ছে। প্রিয় বন্ধুরা, দেখেন এই ভিডিওটি আমাদের সনাতন ধর্মের ভাইরা, মুসলিম ধর্মের ভাইরা, আরও অন্যান্য ধর্মের ভাইরা দেখবেন। কিন্তু এর মধ্যেও একটা দুঃখজনক একটা বিষয় আছে। দুঃখজনক বিষয় বলতে কোনটি? দেখুন, আজ একটা মন্দির ভেঙে আরেকটা মন্দির করা হচ্ছে। একটা ধর্মস্থান ভেঙে আরেকটা ধর্মস্থান তৈরি করা হচ্ছে। এটা একটা গোটা পৃথিবীর মধ্যে কলঙ্কজনক ঘটনা, পুরো কলঙ্কজনক একটা ঘটনা। দেখেন, আমি সর্বপ্রথম একটা উদাহরণ দেব। একটা বাপের তিনটে ছেলে বা তিনটে সন্তান, সেই তিনটে সন্তানের প্রতি একই সুবিচার, একই রকম সুবিচার আমাদের থাকা উচিত। কিন্তু আমাদের গভর্নমেন্ট, আমাদের বেশ কিছু মাথা মানুষ যারা আমাদের হিন্দু, মুসলিম, খ্রিস্টান, নাস্তিক, সাঁওতাল সমস্ত ধর্মের যারা লিডার, তারা যে সুবিচারটা করল, এটা কিন্তু সুবিচার বলে মানা যাবে না। কেন মানা যাবে না? এই বিষয়টা দুটো ধর্ম একই জায়গা নিয়ে দুই ধর্ম নিয়ে টানাটানি করছে। প্রথম স্থান হচ্ছে মুসলিম, দ্বিতীয় স্থান হচ্ছে সনাতন ধর্মের ভাইয়েরা বা হিন্দু ধর্মের ভাইয়েরা। কিন্তু যখন দুটো ধর্ম ভেদাভেদ তৈরি হচ্ছে, এটা কোনো রাজনৈতিক পার্টির বা আমাদের যে গভর্নর বা আমাদের যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমি অবশ্যই সুপ্রিম কোর্টের রায়কে সম্মান করি, স্যালুট করি, অবশ্যই স্যালুট করি। সুপ্রিম কোর্টের রায়কে অপমান করছি না, মানি বলি আজকে এতদিন পর্যন্ত চুপচাপ রয়েছি। প্রিয় বন্ধু, প্রিয় দেশবাসী, আমার সনাতন ভাইরা ও আর অন্যান্য ভাইরা, আপনাদেরকে ছোট্ট একটা কথা আমি বলি। ওই যে স্থানটা যে মন্দির করার নির্দেশ দিয়েছে, এটা যদি কোনো বড় ধরনের হসপিটাল, স্কুল, কলেজ, যদি করত, যে ফ্রিতে পড়াশোনা, ফ্রিতে ট্রিটমেন্ট, তাহলে ওই যে হসপিটাল তৈরি করলে গোটা ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় হসপিটাল তৈরি হতো। তাহলে কি মানুষ সুচিকিৎসা পেত, মানুষ কোর্টের ওপর আস্থা থাকত। আজ সনাতন ধর্মের মানুষরা বুঝতে পারছে কোর্ট কি করেছে। প্রিয় বন্ধুরা, আজ যদি ওটা বড় একটা সুপার, মানে অল ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় ওটা যদি হসপিটাল হতো, মানুষ যদি সুচিকিৎসা পেত, তাহলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, নাস্তিক, মানে বিভিন্ন রকমের ধর্মের মানুষরা ওখানে চিকিৎসা পেত। আরেকটা যদি বড় একটা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি হতো, ওখানেও কিন্তু সমস্ত ধর্মের মানুষরা যেত। তাহলে এখানে দুই ধর্মের প্রতি কোনো হানাহানি আর হতো না। তাহলে এই যে আমরা বারবার কবিতাটা পড়ি, মোরা একই বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মোরা এক ভাষাতেই মাকে ডাকি, এক সুরে গাই গান। তাহলে এই ব্যাখ্যাটা অবশ্যই আমাদের মধ্যে পড়লে ভালো হতো। যাক, কোর্ট যে রায়টা দিয়েছে আমরা তো মেনে নিয়েছি, মানতে বাধ্য, না মানলে উপায় নাই। কিন্তু আমি সনাতন ধর্মের ভাইদের কাছে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম, যদি ওখানে বড় ধরনের একটা সুপার, মানে অল ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় যদি একটা হসপিটাল হতো, সমস্ত ধর্মের মানুষরা ওখানে চিকিৎসা পেত,
আজ সমস্ত ধর্মের মধ্যে ভেদাভেদ আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, নাস্তিক, জৈন, বিভিন্ন ধর্মের মধ্যে হানাহানি আছে। কিন্তু প্রিয় ভাই ও বন্ধুরা, মৃত্যু এমন একটা জিনিস, ওই মৃত্যুর কাছে গিয়ে কোনো হানাহানি নেই। আপনি হিন্দু হন, মুসলিম হন, রাজা হন, উকিল হন, আপনি জজ হন, ব্লেস্টার হন, ক্ষমতাশীল হন, যেই হন না কেন, মৃত্যু যখন আপনাকে ডাকবে, মৃত্যু যখন আপনাকে গ্রাস করবে, গোটা দুনিয়ার মায়াকে আপনাকে ত্যাগ করে চলে যেতে হবে প্রিয় বন্ধুরা। তাই আজ অনেক সনাতন ধর্মের ভাইরা মুসলিমদেরকে দেখে হই হুল্লাস করছেন। প্রিয় ভাই, এটি একদমই করবেন না। কোনো ধর্মকে আঘাত দিয়ে কোনো ধর্মকে বাঁচানো যায় না। কোনো ধর্মকে আপন করে নেওয়া, এটা হচ্ছে ইসলাম ধর্মের একটা বিষয়। দেখেন, আমি ইসলামের বিষয়ে কথা বলছি না, আমি কোনো জাতি ধর্ম টেনে কথা বলছি না। আমার একটা দুঃখ লাগলো যে আজ আমাদের যারা বাবা বাবা বলতে কি, আমরা তো সন্তান, আজ যারা আমাদের মাথা, তাদের মাথায় কি বুদ্ধি রয়েছে, সেই বুদ্ধিটার কথাটা আমি বলছি। তারা তো এই বিচারটা করতে পারতো, ওখানে বড় একটা হসপিটাল হোক, ওই জায়গা মুসলিমদের দেওয়া যাবে না, ওই জায়গা হিন্দুদের দেওয়া যাবে না, ওই জায়গা কোনো কিচ্ছু করা যাবে না। একটা কাজ করা যাবে, বড় একটা হসপিটাল হবে, একটা কাজ করা যাবে, বড় একটা ইউনিভার্সিটি হবে, একটা কাজ করা যাবে, কোনো ধর্মর কাজ ওই জায়গায় হবে না। তাহলে জানতাম, আমরা মুসলিমরা মেনে নিতাম, হিন্দুরাও মেনে নিত, সনাতন ধর্মের ভাইয়েরাও মেনে নিত। কিন্তু আজ আমাদের দুই ধর্মের মধ্যে একটা হানাহানি তৈরি হয়ে গেল। তৈরিটা করলো কে? আমাদের বেশ কিছু গার্জেন লিডাররা। আজ বেশ কিছু মানুষ বুঝতে পারছেন, হয়তো কথাটি আপনাদের আঘাত লাগতে পারে। প্রিয় বন্ধুরা, আমি কারো হয়ে কথা বলছি না, আমার যেটা বিবেকে বাঁধলো আমি সেটা বলেছি। এইবার আপনাদের যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে একটু শেয়ার করবেন। প্লিজ প্লিজ, মনের ভিতরে অনেক আঘাত আছে, সেই সমস্ত আঘাতগুলো সবই বলতে পারছি না। প্রিয় বন্ধুরা, আমার মুসলিম ধর্মের ভাই ও সনাতন ধর্মের ভাই সকলকে বলবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার তরফ থেকে খোদা হাফিজ।